হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা নতুন দেখছো আমাকে, তাদের আমার পরিচয়টা দিয়ে দিই। আমি শ্রী সাইকিক ট্যারো রিডার, রেকি গ্র্যান্ড মাস্টার, আমাদের স্পিরিচুয়াল লাইফ কোচ। তো শুরু করছি আজকে লাভ রিডিং। চলো দেখা যাক তোমাদের জন্য কি মেসেজ রেখেছে ইউনিভার্স। ওকে, শুরু করব আমি আজকে। আর সো সরি। ওকে, এই ডেকটা কি বেরোতে চাইছে? ওকে চলো এই ডেকটা নেব। রাখলাম আমি সাইড করে, পড়ে গেল এভাবে। তো আগে একটু অরাকেল দেখি, ওকে, তারপর আমি ওই ডেকটা নেব। চলো, আরে কি হচ্ছে, সব পড়ে যাচ্ছে কেন? অনেক কিছু বলার আছে মেবি ইউনিভার্সের। দেখা যাক কি আসছে আমাদের লাভ লাইফে। ওয়ান্স মোর, flexible, okay, the fact, not the fates, okay, bottom of the deck, happy, wow, okay, so আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে এখানে ভাইব লাগছে তিনটে কার্ড দেখে। ফার্স্ট অফ অল আমি নাম্বারগুলো বলি, 19, 17 অ্যান্ড 26। এই নাম্বারগুলো কারোর বার্থ ডেট হতে পারে, কারোর এজ হতে পারে, কোনো রকম সিগনিফিকেন্ট হতে পারে তোমাদের লাইফের সাথে। সেকেন্ড জিনিস যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছি যে তোমরা ভেতর থেকে খুশি নও তোমাদের লাভ লাইফে। যে জিনিসটা চলছে সেটা যেন মেনে নিচ্ছ, কোথাও একটা সেটা মানিয়ে নেওয়া, ঠিক আছে? নিজেকে বেন্ড করা, নিজেকে ভেঙে চুড়ে সেই জায়গায় বসানো। মানে ধরো একটা কোনো জায়গায় তুমি ফিট হচ্ছ না, তোমার নিজের মনে হচ্ছে যে তুমি এই জায়গায় ফিট নও, কিন্তু তুমি সেই জায়গায়, মানে তোমার লাভ লাইফে মেবি, আমি যেহেতু লাভ রিডিং করছি আজকে, সো তুমি জানো, ভালোভাবে জানো যে তুমি এই জায়গায় ফিট হচ্ছ না, এটা তোমার জন্য নয় এই জায়গাটা, বাট সেই জায়গায় নিজেকে জোর করে ভেঙে চড়ে তুমি ফিট হওয়ার চেষ্টা করছো। সো এই জন্য তুমি ভেতর থেকে খুশিও হতে পারছো না, হ্যাপি কাট। আমি কোথাও একটা দেখতে পাচ্ছি এখানে একটা চাবির মতো একটা লক রয়েছে, তালা, দেখতে পাচ্ছ? এই খুশির তালা, এই চাবিটা খুঁজতে হবে, ঠিক আছে? খুশি হওয়ার চাবি তোমার কাছে মিসিং, ওকে? তার উপর তুমি দাঁড়িয়ে আছো, নিজে ফ্রি নও অ্যাকচুয়ালি। তোমাকে তোমার কষ্টগুলো, দুঃখগুলো যেগুলো রয়েছে লাভ লাইফে এই মুহূর্তে, সেগুলোকে ফ্রি করতে হবে। তুমি সেগুলোকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছো যে হ্যাঁ এটা আমার ভাগ্য, ঠিক আছে, এটা আমার ভাগ্য, আমাকে মেনে নিতে হবে। বাট ভেতর থেকে তুমি খুশি হতে পারছো না। আমি জানি না কার জন্য মেসেজ যাচ্ছে। ওকে, দেখবো একটু ট্যারো থেকে। এই কার্ডটা পড়ে গেল এই ডেকটা, সো এটা থেকেই নেব আমি। খুবই ছোট মিনি ডেক একটা, বাট আজকে এটা থেকেই হয়তো মেসেজ আছে তোমাদের জন্য। চলো এটা একটু সরাই, নালে। Okay, first card is Ten of Pentacle, Ten of Swords. Okay, अच्छा, দুটো 10, King of Wands,
ডেভিল, ও মাই গড। সেভেন অফ ওয়ান্স, বটম অফ দ্য ডেক। সো আমার যেটা মনে হচ্ছে আজকে রিডিং দেখে, এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কোনো রিডিং হচ্ছে। ইয়া, যেটা তোমরা দেখো পাতিটা ঝট করে নেমে গেল, যেটা তোমরা মানে স্টপ করে দেওয়ার চেষ্টা করছো বা সেই জায়গা থেকে বেরোবার চেষ্টা করছো, ভালো। বাট আমার মনে হচ্ছে এখানে তোমাদের এই যে ফ্যামিলি, মানে তোমরা যে ফ্যামিলিতে আছো বা যে জায়গায় এই মুহূর্তে আছো, সেই জায়গায় তোমরা হ্যাপি না, ঠিক আছে? সেই জায়গায় সবটা এন্ড হয়ে গেছে, সেই জায়গায় পুরোপুরি তোমাদের ইমোশনাল কিছু বাকি নেই। মেবি জানি না, ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, মেবি তার কোনো তারও অন্য জায়গায় কোনো এক্সট্রা ম্যারিটাল কিছু থাকতে পারে। দিনের পর দিন অনেক কিছু সহ্য করে করে মানুষের এমন হয় যে ইমোশন বলে বস্তুটা আর থাকে না, তখন জিনিসটা অভ্যাসে পরিণত হয়। সো আমি এখানে একটা জিনিস এরকম দেখতে পাচ্ছি, যে কোনো একটা সিচুয়েশন ইয়া ফ্যামিলি হতে পারে, এটা তোমার মেবি তোমার বা তোমার পার্সনের যে কোনো একজনের হবে। দেখো ক্যারো দুদিকেই, মানে ভাইসা ভার্সা বলতে পারো, কোন দিকে যাচ্ছে সেটা তোমাদের ওপর। সো মেবি কেউ একজন, কোনো একজন ব্যক্তি, সেটা তুমি বা তোমার পার্সন, নিজের ফ্যামিলিতে নিজের স্ত্রী বা স্বামীকে নিয়ে খুশি থাকার চেষ্টা করছে, বাট সেখানে সবকিছু এন্ড। টেন অফ সর্ডস, সেখানে সবকিছু এন্ড এবং প্রচন্ড যন্ত্রণায় রয়েছে, ছটপট করছে সেই রিলেশনে। জাস্ট থাকতে হয়, থাকা, সেই জায়গায় কোনো রকম প্যাশন নেই, সেই জায়গায় কোনো রকম ইমোশন নেই, ফিজিক্যাল টান নেই, কোনো কিছু নেই, জাস্ট সেই কিছু বলার নেই। কিন্তু একদিকে আমি যেটা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স উইথ ডেভিল, তো ডেফিনেটলি তোমাদের লাইফে এমন একটা, তোমাদের লাইফে বা তোমাদের পার্সোনাল লাইফে তুমি আছো যে জায়গায় ভীষণ প্যাশন আছে, যে জায়গায় ভীষণ ফিজিক্যাল টান আছে, যে জায়গায় ভীষণভাবে ইমোশন কাজ করছে এই মুহূর্তে, বাট এখানে প্রচুর বাধা আছে। সেভেন অফ ওয়ান্স, প্রচুর বাধা, প্রচুর কি বলবো, অ্যাটাক বলতে পারো। এটা যে কোনো দিক থেকে হোক, ফ্যামিলি দেখো কেউ যেন সেই মারতে আসছে, সো এটা যে কোনো দিক থেকে হতে পারে। সো এই জন্য তোমরা মেবি পেছিয়ে যাচ্ছ, ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করছো, যে কার্ডগুলো আমি আগে দেখলাম, ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করছো, এটা ভাগ্য বলে মেনে নেওয়ার চেষ্টা করছো, কিন্তু তোমরা খুশি নেই, এই তালাটা বন্ধ, তোমাদের খুশির তালাটা বন্ধ। তোমরা এইভাবে বেঁচে যাচ্ছ জীবনটা, যে এটা আমাদের শাস্তি, এটা আমাদের ভোগ করতে হবে। ভীষণ ফ্রাস্ট্রেটেড, ভীষণ অস্থির, এবং এই যে যেটা তোমার হাতে রয়েছে, যে অফারটা তুমি পাচ্ছ, এটা নিয়ে তুমি কি করবে বুঝতে পারছো না। মেবি তোমাদের অনেকের এটা মনে হতে পারে যে যদি অন্য সিচুয়েশনে এই জিনিসটা পেতাম, আমি কি না কি করতাম, আমি কত কিছুই না করতাম, আমি এই করতাম সেই করতাম, আমি এইভাবে থাকতাম ওইভাবে থাকতাম, মানে এরকম টাইপের ভাবনা চিন্তা তোমাদের মনে কিন্তু আসতে দেখছি। ওকে ওকে, সো এটা প্রেজেন্ট আমি বলবো, আমি দেখতে চাই যে ফিউচারে তোমাদের জন্য কি আসছে। Seven of Swords, Five of Pentacle, Six of Cups, with Queen of Swords. Okay, so মেবি যার জন্য এই জিনিসটা করা, সেটা তুমি হও, তোমার পার্সন, আমার যেটা বেশি মনে হচ্ছে তোমার পার্সন এটা করছে, তোমার পার্সন যার জন্য এই জিনিসটা করছে, এই রিলেশন থেকে পিছু পা হচ্ছে, সেই জায়গায় কিন্তু সে ঘা খাবে, প্রচন্ড ঘা খেতে চলেছে, প্রচন্ড লস হতে চলেছে, প্রচন্ড ডাউন ফিল করতে চলেছে, সবকিছু জলাঞ্জলি হতে চলেছে, ঠিক আছে। সেভেন অফ সর্ডস উইথ ফাইভ অফ পেন্টাকলস, সো প্রচুর লস খাবে, প্রচুর ভুগবে, এবং এতটা কষ্ট পেতে চলেছে না সেই জায়গায়,
দেখো তোমরা তো কষ্টে আছো, তোমরা দুজনেই মেবি কষ্টে আছো, যেহেতু এটা এক্সট্রা ম্যারিটাল অ্যান্ড তোমাদের মনে হচ্ছে যে তোমাদের মেবি কোনো মিল নেই, তোমাদের ভাগ্য সেই জায়গায় আসবে না, সেই জায়গায় তোমাদের মেলাবে না, কিন্তু প্রচণ্ড টান অনুভব করছো তার জন্য, প্রচণ্ড ভালোবাসা অনুভব করছো তার জন্য। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো তুমি বা তোমার পার্সন যেই হোক এই সিচুয়েশনটা মেনে নিচ্ছে, বাট একটা সময় আসবে যখন তাকে কিন্তু ডাউনফিল করতে হবে, তাকে লস করতে হবে কিছু, বিকজ এদিকে একটা জিনিস বোঝার আছে যে দুদিকে এনার্জি ফ্লো হচ্ছে না। সে যেদিকে এনার্জি ঢালছে জোর করে, এখন জোর করে ঢালছে না, সেটা তো ইজিলি যাচ্ছে না, জোর করে ঢালা হচ্ছে, তো সেটা যে মানুষটাকে দিচ্ছে এনার্জিটা জোর করে, তার কিন্তু ফিল হয় এটা যে আমাকে এনার্জিটা জোর জবরদস্তি আসছে আমার কাছে, তো সে সেটা ফিল করে, এবং সে যখন নিজের এনার্জি সরিয়ে নেবে তখন কিন্তু এই মানুষটা খুবই কষ্ট পেতে চলেছে। ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি যে কোথাও একটা নিজের থেকে পালাচ্ছ, এরা তুমি হও তোমার পার্সন হও, নিজের থেকে পালাচ্ছ, বাট একটা জিনিস এখানে 6 অফ কাপস এসছে, তো মেবি আমি বলবো ফিউচারে কোনো একটা সারপ্রাইজ, কোনো একটা গিফট আমি বলবো তোমাদের জন্য ওয়েট করছে। আমি দেখবো এটা কি জিনিস। এই মানুষটার উপর এক তো দেখো সে যা করছে তার নিজের যেটা ভালো বুঝে করছে, বাট একজনের এফেক্ট প্রচুর স্ট্রং। কুইন অফ সর্ডস, কুইন অফ কাপস, দুই মহিলা রয়েছে এখানে। ঠিক আছে, এই দুই মহিলার এফেক্ট খুব স্ট্রং এই মানুষটার উপর, যে কেউ হতে পারে এটা। ওকে, দেখবো এই 6 অফ কাপসটা কি আসছে। ওকে, থ্যাংক ইউ। 4 of cups with temperance. Oh my goodness. So তোমাদের লাইফে না আমি যেটা বলবো, এটা অ্যাঞ্জেল ব্লেসিংস দিয়েছে কিছু। ঠিক আছে, যে ভালোবাসাটা তোমরা পাচ্ছ বা যে ভালোবাসাটা এই মানুষটা পাচ্ছে সেটা সবাই পায় না, সবার লাইফে এরকম ভালোবাসা থাকে না, যে জিনিসটা হয়তো মেবি এক্সট্রা ম্যারিটাল, মেবি নিষিদ্ধ যেটাকে বলা হয়, বাট আমার মনে হচ্ছে এইরকম এই জিনিসটা এটা আশীর্বাদ। ঠিক আছে, এক্স্যাক্টলি রিয়েল প্রেম কিন্তু ভগবানের আশীর্বাদ হয়, সবাই সেটা পায় না, এবং সেই জিনিসটাকে তোমরা ইগনোর করছো। 4 অফ কাপস, সেই জিনিসটাকে ইগনোর করছো, সেই জিনিসটাকে দেখছো না, পেয়েও পাচ্ছ না। তো এই জিনিস থেকে মেবি তোমাদের বেরোতে বলা হচ্ছে। ওই যে তালা, এই যে এখানে একটা কার্ড আমি পেয়েছিলাম, হ্যাপি, এই যে তালার যে চাবিটা, তোমাদের খুশির চাবি, এটা কিন্তু কেউ এসে খুঁজে দেবে না, এটা তোমাকে কিন্তু ডিভাইন অফার করেছে অলরেডি, বাট তোমরা দেখছো না, বা তোমার পার্সন। ওকে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফিউচারে যেটা দেখতে পাচ্ছি, যেহেতু 6 অফ কাপস এখানে চলে এসছে, আমার মনে হচ্ছে সবকিছু মিলেমিশে একাকার হয়ে যাবে, কিন্তু সেই সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যে জিনিসটা তোমাদের সুযোগ করে দেবে কোনো কিছুর, সেই সুযোগ করে দেওয়া সেই জিনিসটাকে ইগনোর করো না কোনোভাবে। এটা তোমাদের জন্য অ্যাডভাইস আমি বলবো। ওকে, সো চলো আজকে এটুকু থাক, সুস্থ থেকো সকলে, ভালো থেকো, আবার অন্যটা দেখাবে সাথে তোমরা এবং শ্রী।